এই লেকচারে আমরা কথা বলবো ডোমেইন রেজিস্ট্রেশন নিয়ে, অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট নিশ সাইটের জন্য আমরা কিভাবে একটা বেস্ট ডোমেইন চুজ করব, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ডোমেইন নেম নিয়ে যখনই কথা বলি তখন আমাদের সবার মাথায় একটা আসে, যদি আমি কিওয়ার্ডে ডোমেইন পাই মেবি আমি র্যাঙ্ক করতে পারবো আমার ওয়েবসাইটটাকে। আসলে এক্সাক্ট ম্যাচ ডোমেইন কিওয়ার্ড একটা সময় খুবই পপুলার ছিল এবং এসইও র্যাঙ্কিংয়ে এটাকে গুগল খুব বেশি ভ্যালু দিত এবং এটাকে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতো। বাট বর্তমানে গুগল বা সার্চ ইঞ্জিনগুলো এত বেশি স্মার্টার যে আমরা এক্সাক্ট ম্যাচ ডোমেন নিয়েও গুগলে র্যাঙ্কিং করতে পারবো না আমাদের ওয়েবসাইট। সো ডোমেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু অ্যামাজন নেট সাইটের জন্য ডোমেন রেজিস্ট্রেশনের জন্য কিছু নিয়ম রয়েছে বা কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে এখন এক্সপ্লেন করবো। ফার্স্ট হচ্ছে অ্যাভয়েড ইএমডি, এক্সাক্ট ম্যাচ ডোমেন, অর্থাৎ কোনো ডিরেক্ট কিওয়ার্ড দিয়ে ডোমেন নেওয়ার কোনো দরকার নেই, বিকজ এটা লুকস স্প্যামি। আপনি লিঙ্ক বিল্ডিং করলে সেটা স্প্যামি হবে এবং আপনি পেজ ক্রিয়েট করলে, ধরুন আমি একটা ডোমেন কিনলাম চিপ গলফ বল রিভিউজ .com, এখন আমি একটা পেজ ক্রিয়েট করলাম গলফ বল রিভিউজ, তাহলে বিষয়টা পুরো স্প্যামি হয়ে যাচ্ছে না? আমার ডোমেইন নেমও যা, আমার পেজও তা। তো এইটা সার্চ ইঞ্জিন খুব ইজিলি বুঝতে পারে যে আমরা সার্চ ইঞ্জিনের সাথে ট্রিক করতে চাচ্ছি, সেজন্য আমাদেরকে অবশ্যই এক্সাক্ট ম্যাচ ডোমেইন অ্যাভয়েড করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে মূলত একটা স্মল 500 to 100 পেজের ওয়েবসাইট ক্রিয়েট করা। আমরা কোনো ট্রিকি বা কোনো প্ল্যানিং করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্ক করতে চাই না। আমরা চাই গুগল খুব স্লোলি র্যাঙ্ক করুক, বাট আমরা একটা লং টাইম সেখান থেকে যাতে আমরা আর্ন করতে পারি সেই বিষয়টা। সো অ্যাভয়েড এক্সপায়ার্ড ডোমেইন। আমরা যে ডোমেইনগুলো কেউ কিনে ফেলেছে সেই ডোমেইনগুলোকে আমরা অ্যাভয়েড করব। এটার মূল কারণ হচ্ছে মূলত একটা ডোমেইন যদি কেউ কিনে ফেলে, আমরা যদি সেই ডোমেইনটাই আবার ব্যবহার করি, সেক্ষেত্রে একটা বড় প্রবলেমের ব্যাপার হচ্ছে যদি ওই ডোমেইনটা গুগল অ্যালগরিদমে কোনো কারণে পেনাল্টি খায়, আর তাহলে আমরা কোনো পক্ষ চেষ্টা করে আমাদের স্মল সাইটকে গুগলে সেই ডোমেইনে রেজিস্ট্রেশন করতে পারবো না। সো কমপ্লিটলি নিউ ব্র্যান্ডেড ডোমেইন আমরা রেজিস্ট্রেশন করব, আমরা কোনো এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে রেজিস্ট্রেশন করব না। এবং আমরা কিওয়ার্ড রিচ ডোমেইন কিনতে চেষ্টা করব না। যেমন আমরা অনেকেই চেষ্টা করি একদম কিওয়ার্ড 100% কিওয়ার্ড রিচ একটা ডোমেইন কেনার জন্য, বাই stoleronline.com বা স্টোলার হাউ টু বাই stoleronline.com, এই ধরনের কিওয়ার্ড রিচ ডোমেইন আমরা কখনোই ট্রাই করব না যে আমরা সেটা ব্যবহার করি। এবং একটা ডোমেইন নেম সিলেক্ট করব যেটা ব্র্যান্ডেবল এবং যে ডোমেইন নেমটা মানুষ খুব ইজিলি মনে রাখতে পারে, যেটা আমার নিশের সাথে যায়, সেরকম একটা ব্র্যান্ডেবল ডোমেইন নেম আমরা সিলেক্ট করব। তো ডোমেইন নেমের সাথে কিছু সাফিক্স আমরা অ্যাড করতে পারি যেগুলো আমাদের ডোমেইন নেমকে অনেক বেশি ব্র্যান্ডেবল করবে বা আমাদের ডোমেইন নেমটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করবে। সেরকম কিছু সাফিক্স হচ্ছে গার্ডেন, ল্যাব, প্রো, রিভিউড, গাইড, ম্যাগাজিন, প্রো 2 টাইমস আছে, এক্সপ্রেস, রিভিউ। সো আমরা যদি ধরুন আমরা এক্সাম্পল হিসেবে বলতে চাচ্ছি, আমরা স্ট্রোলার নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমরা stolargarden.com, stolarpro.com, stolarlab.com, stolarmagazine.com এই ধরনের একটা ব্র্যান্ডেবল নেম আমরা সিলেক্ট করতে পারি, যেটা আমাদেরকে মূলত লুকস নট স্প্যামি। আই মিন এটা যেমন সাউন্ড বেটার এবং স্প্যামি না, মানুষ খুব ইজিলি এটা মনে রাখতে পারবে, সেরকম একটা ডোমেন নেম আমরা মূলত চেষ্টা করব ব্যবহার করার। পরের লেকচারে আমরা কথা বলবো আমরা কিভাবে আমাদের ডোমেন নেম খুঁজে পাবো, বা একটা ডোমেন নেম এক্সপায়ার্ড কিনা বা এর পূর্বে কেউ কিনেছে কিনা সেই বিষয়গুলো কিভাবে চেক করব, এবং আমরা কিছু উদাহরণ দেখব কিছু গুড এবং ব্যাড ডোমেইনের।